আজকের ব্লগটার ভয়েস ওভার খুব খুশি, খুশি মনে দিচ্ছি। কারণ এটা আমার মতো অনেক মেয়ের স্পেশাল একটা ব্লগ। যেটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আম্মুর বাসায় যাওয়ার ব্লগ। অনেক সকালে ঘুম থেকে উঠেও আমি অলরেডি লেট। আর এই ড্রেসটা হচ্ছে আমার পেইজের। এত সিম্পল একটা ড্রেস বাট বানানোর পরে এত বেশি সুন্দর আর কমফোর্টেবল লাগছে আমার কাছে। সো আমরা বের হয়ে গেলাম ২ টা বাচ্চা নিয়ে ফাইনালি অনেক হ্যাসেল পার করে। তো আরু হচ্ছে ওর দাদির সাথে আগে, আগে যাচ্ছে আর দারবিশ আমার হাত ধরে যাচ্ছে। আর দারবিশ অনেক বেশি খুশি। কারণ দারবিশ অনেকদিন ধরে ওয়েট করছিল কবে ও নানুর বাসায় যেতে পারবে। আর গাড়িতে উঠে আরহাম খুব বিরক্ত কারণ সে রাতে অনেক লেট করে ঘুমাইছে। সকালবেলা ওকে রেডি করে নিয়ে আসছি। ওর এটা একদম ভালো লাগে নাই। আর আমিও সারারাত না ঘুমায়ে ঘুমে চোখ মুখ ফুলে আছে আমার। আমার চোখ ভরা ঘুম। আমি চা খাওয়ারও টাইম পাই নাই। সো আমি ফ্লাক্সে করে চাটা নিয়ে নিছি যেটা আমি গাড়িতে যেতে, যেতে খাবো। এত সকাল, সকাল ঘুম থেকে উঠেও আমি একটু উল্টাপাল্টা করে ফেলছি। আমার কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো আমি ভুলে রেখে আসছি। এগুলো আবার পরে আমার আনাতে হবে। আরহাম খুব চেষ্টা করতেছে ঘুমায় যাওয়ার বাট ও কোনো সাউন্ড বা কোনো রকম এরকম গাড়ির ঝাঁকির মধ্যে ও ঘুমাতে পারে না। আমার দারবিশ আবার ঘুমায় যায় বাট সে পারে না। সে কোনোভাবেই ঘুমাতে পারে না। আর এখানে খুব বাজেভাবে একটা জ্যাম পড়ছিল। এই ট্রেনটা কেন জানি যাচ্ছিল না। আর এখানে সিগন্যালে এতক্ষণ বসে থেকে মানে লিটারেলি আমার মাথা ঘোরা শুরু করছে। আর এটা হচ্ছে ফাইনালি আমি ঢাকার দিকে চলে আসছি। আর এই ফিলিংসটা একমাত্র তারাই বুঝবে যারা আমার মতো ফ্যামিলি থেকে অনেক দূরে থাকে। অনেক মাস পরে যায় একটা লিমিটেড টাইমের জন্য। আবার চলে আসে। তো চলে আসছি আমি আম্মুর বাসায়। আর আমার মার আমার দিকে কোনো নজর নাই। সে ২ নাতিকে নিয়ে বসে আছে। আর আমার জামাই মহা খুশি কারণ কয়েকদিন আমি বাসায় থাকবো না। ও ওর ইচ্ছামতো যা ইচ্ছা রুম করে থাকতে পারবে। তো ওকে আমি এটাই বলছিলাম যে, "আমি থাকবো না দেখে তুমি কত খুশি?" আর ও একবারও বলে নাই যে, "না আমি খুশি না" বা কিছু। বারবার হাসছে। মানে হচ্ছে ও আসলেই খুশি। তো এখানে আম্মু আমাদের জন্য হচ্ছে কদবেল রাখছিল। সো এটা সে হচ্ছে এখন মাখায় রেডি করবে। কারণ এগুলা কাজে সে এক্সপার্ট। আমি এগুলা পারি না। তো আমরা বিকালের দিকে বিকাল না ঠিক সন্ধ্যার পরে হচ্ছে একটু বের হয়েছিলাম। কেজেডে গিয়েছিলাম। তো কেজেডে যাওয়ার পরে দারবিশ ওর মার জন্য হচ্ছে একটা লকেট আর ভাইয়ের জন্য হচ্ছে সানগ্লাস পছন্দ করছে অ্যান্ড এখন নিজেরটা পছন্দ করছিল বাট আনফরচুনেটলি ওর জন্য ওর কোনোটা আরকি ভালো লাগে নাই। তো ওরটা আমরা পরে অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে নিবো। তো বাসায় আসার পর আম্মু হচ্ছে চা দিল রাতে খাওয়া-দাওয়া করার পরে। আর এখান থেকে দারবিশ আমার থেকে চা নিয়ে নিছে অন্য একটা ছোট কাপে। আর এটা হচ্ছে আমার লকেট সেটটা। আর এটা হচ্ছে আরহামের সানগ্লাসটা। আমার অনেক ইচ্ছা ছিল দারবিশের জন্য নেওয়ার বাট ওইখানে ওরটা আরকি হয় নাই। আর এটা রাতে আমি অলমোস্ট ঘুমায়ে যাবো। ওই টাইমে আমার জামাইয়ের